2026 বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে নিউ জার্সিতে, কিন্তু শিরোপা জয়ের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি দেখা গেছে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ বিধ্বস্ত গাজায়। ধ্বংসস্তূপ, ভাঙা ভবন আর যুদ্ধের ক্ষত চিহ্নের মাঝেও স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করতে রাস্তায় নেমে আসেন শত শত ফিলিস্তিনি। কেউ স্পেনের পতাকা হাতে, কেউ আনন্দে চিৎকার করছেন, কেউ আবার আলিঙ্গন করছেন একে অপরকে। দীর্ঘদিনের যুদ্ধ আর অনিশ্চয়তার মাঝেও স্পেনের এই জয় তাদের মুখে এনে দেয় ক্ষণিকের হাসি। অন্যদিকে স্পেনেও দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। মাদ্রিদ সহ দেশের বিভিন্ন শহরে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে লাখো মানুষ রাস্তায় নেমে এলেও সেই আনন্দের মধ্যেও তারা ভুলে যাননি ফিলিস্তিনকে। অসংখ্য সমর্থকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। শোনা গেছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের পাশাপাশি নিপীড়িত মানুষের প্রতি সংহতির এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। স্পেনের ফুটবলারদের মধ্যেও ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার প্রকাশ নতুন নয়। বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক লামিন ইয়ামাল এর আগেই ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ করেছিলেন। বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের উদযাপনে তাকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। সেই ছবি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়েছিল। অনেকের কাছে এটি ছিল মানবিক সংহতির প্রতীক, আবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এই স্পেনিশ তারকাকে। তবু নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। এই বিশ্বকাপ যেন তাই শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং মানবিক সংহতিরও এক প্রতীক হয়ে উঠেছে। একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্পেনের জয় উদযাপন করছেন গাজার মানুষ, অন্যদিকে নিজেদের সবচেয়ে বড় ফুটবল সাফল্যের মুহূর্তেও ফিলিস্তিনকে স্মরণ করছে স্পেনের সমর্থকরা। ফুটবল যে ভাষা, ধর্ম কিংবা সীমান্তের গণ্ডি ছাড়িয়ে মানুষের হৃদয়কে এক সুতোয় গাঁথতে পারে, তার জীবন্ত উদাহরণ হয়ে থাকলো এই দুই ভূখণ্ডের সমান্তরাল উদযাপন। অবশ্যই আবেগঘন গল্পের পেছনে ছিল স্পেনের দুর্দান্ত ফুটবলও। বিশ্বকাপের ফাইনালে তারা শুরু থেকেই আর্জেন্টিনার ওপর আধিপত্য ধরে রেখেছিল। বল দখল, পাসিং, আক্রমণ সব বিভাগেই এগিয়েছিল লা রোজারা। এমিলিয়ানো মার্তিনেজের একের পর এক অসাধারণ সেভে নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেররান তেরেসের জয়সূচক গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। এর মধ্য দিয়ে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা, এবং 2024 সালের ইউরো জয়ের পর 2026 বিশ্বকাপ জিতে ইতিহাসের প্রথম দল হিসেবে দুটি ভিন্ন সময়ে টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ডও গড়ে। নিউ জার্সির সেই ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্ত তাই শুধু স্পেনের নয়, আনন্দের খোঁজে থাকা অসংখ্য মানুষেরও ছিল। কারণ এই বিশ্বকাপ দেখিয়ে দিল কখনো কখনো একটি ফুটবল ম্যাচও ধ্বংসস্তূপে হাসি ফোটাতে পারে, সীমান্ত পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিতে পারে এবং পুরো পৃথিবীকে মনে করিয়ে দিতে পারে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষকে এক করার অসাধারণ শক্তি।